সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা, আগামী দিনে গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে নিয়ে যিনি সুপরিকল্পনা করে আসছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, মাহমুদ হুসাইন মহিলা একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা, মরহুম মৌলানা রশিদ আহমদ সাহেবের সুযোগ্য উত্তরসূরি, বর্তমান সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তামিম এহিয়া। বক্তব্য নিয়ে আসছেন জনাব তামিম এহিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সিলেট ৬ আসনের ঐতিহ্যবাহী ইউনিয়ন বাগা ইউনিয়নের রস্তমপুরে অবস্থিত রস্তমপুর ফুটবল প্রিমিয়ার লিগের ২০২৫ সালের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান ইউপি সদস্য জনাব ফয়জুর রহমান, মঞ্চে উপবিষ্ট এলাকার গুণীজন, আমার সামনে খেলোয়াড়বৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে আমি শুরু করি ফেব্রুয়ারি মাস ভাষা শহীদদের স্মরণ করে। তাদের আত্মহতির কারণে বাংলা ভাষা আজ আমাদের স্বীকৃত একটি ভাষা, ইন্টারন্যাশনাল একটি ল্যাঙ্গুয়েজ। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তারই সাথে আমাদের এই বাংলাদেশকে গঠন করতে, রক্ষা করতে যারাই তাদের জীবনকে বিসর্জন করেছেন সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মাহুতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। প্রিয় উপস্থিতি, আমাদের রস্তমপুরের তরুণ সমাজকে আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো একটি উদ্যোগ নিয়েছিলেন এবং নিচ্ছেন এবং আগামীতেও নিবেন। উদ্যোগটা তরুণ সমাজকে সংরক্ষণ করে, সংরক্ষিত রাখে। আমাদের দেশে বিকল্প, পড়াশোনার বাইরে বিকল্প তেমন কিছু অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই। তাই আপনারা যারা ব্যক্তি উদ্যোগ, পার্সোনালি যারা এইসব করতেছেন, আপনারা তরুণ সমাজ এবং দেশের ভবিষ্যৎকে সংরক্ষিত রাখছেন। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, বিগত 17 বছর আমাদের কেমন কেটেছে আপনারা সবাই জানেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, তরুণ সমাজের জন্য পড়াশোনার বাইরে কিছু এক্সট্রা দেওয়া, এগুলি হলো সরকারের দায়িত্ব। আমরা এমন একটি হতভাগা জাতি যে স্বাধীনতার 53-54 বছর পরেও আমরা এখনো যেখানেই যাই ধান খেতে আমাদের ফুটবল খেলতে হয়, ধান খেতে আমাদের ব্যাডমিন্টন খেলতে হয়, ক্রিকেট খেলতে হয়। আমরা চাইবো আগামীতে যারা সরকার গঠন করবেন, আগামীতে যারা নেতৃত্ব দেবেন এলাকায়, তারা যেন একটুখানি আমাদের দিকেও তাকান। তাই আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, যদি আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে ইনশাআল্লাহ, আমি বাকি আসনের কথা জানি না, আমাদের এই আসনে অনেক কিছু বিকল্প হবে। আমি চাই প্রতিটা ইউনিয়নে একটি অল পারপাস খেলার জায়গা হয়, যেখানে আমাদের তরুণ সমাজ খেলাধুলায় তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। আমি চাই প্রতিটা ইউনিয়নে একটি আইটি ল্যাব হয়, যেখানে আমাদের তরুণ সমাজ বহির্বিশ্বের টেকনোলজি নিয়ে তারাও একটু চর্চা করতে পারে। এবং আমি চাই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে প্রতিটা উপজেলায় একটি টেকনিক্যাল কলেজ হয়, যেখানে যারা পড়াশোনায় তেমন একটু ভালো না, তারা তাদের জীবন গড়ার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি নিয়েও কিছু একটু চর্চা করতে পারে। সদিচ্ছার প্রয়োজন। যদি আমাদের যে জনপ্রতিনিধিরা হবেন আগামীতে, তাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে এলাকাতে অনেক কিছুই করা যায়। তাই আমি তাদেরকে বলবো, ইনশাআল্লাহ আগামীতে যদি আপনারা মসনদে বসেন, আমাদের দিকে একটু তাকাবেন। প্রিয় উপস্থিতি, আজকে হলো লাইলাতুন নিসফ মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী। এটা নিয়ে অনেক হাদিস আছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই শাবানের মধ্য রজনীর যে ফজিলত আছে সেইগুলি আমাদের নামায় আমালে লিখবেন। কোরআন শরীফে একটি আয়াত আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত উনার যে ভালো, উনার যে জান্নাতি যে রূহ নফসগুলো আছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথাটা এমন ভাবেই হলো
যে এ মুতমাইন, মুতমাইন মানে স্যাটিসফাইড, শান্তিপ্রাপ্ত নফসরা আসো, আসো আমার কাছে এবং আমার জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা খেলাধুলা করতেছি, মনে রাখবেন শবে বরাত, শবে কদর, সামনে রমাদান আসতেছে, আল্লাহর দিকেও একটু নজর দিবেন যেন আপনাদের আমাদের যে ভবিষ্যৎ, আমরা তো এখানে টেম্পোরারি জীবন, এটা ক্ষণস্থায়ী একটা জীবন, আগামী মরার পরে জীবনটা হলো পার্মানেন্ট, সেদিকেও একটু নজর রাখবেন, নমাজ পড়বেন এবং আজকে যারা শবে বরাতের রাতে আমরা যারা একটু বেশি করে ইবাদত করি, আগামী কাল পরশু যেন এই ইবাদতটা কন্টিনিউ থাকে। ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য। রস্তমপুরের তরুণ সমাজকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আগামীতেও আপনাদের সাথে আমাকে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমি যাদের নাম ঘোষণা করব আপনারা তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন। সেরা গোলকিপার টুর্নামেন্টের রুস্তমপুর প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে জাকরুল এবং রুস্তমপুর প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান প্লেয়ার নির্বাচিত হয়েছে নাসিম। সেরা ডিফেন্সার হিফজুর রহমান। হিফজুর রহমান, যিনি বারের সামনে বটগাছের মতো দাঁড়িয়ে থাকেন, সেই হিফজুর রহমান এবারের আসরের সেরা ডিফেন্সার হয়েছেন। এবং জাকরুল মাহিন, সর্বোচ্চ গোলদাতা মাহিন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট খালেক, ম্যান অফ দ্য টুর্নামেন্ট খালেক আহমদ। সেরা ডিফেন্সারের সেরা ডিফেন্সারের পুরস্কার নিচ্ছেন হিফজুর রহমান। হিফজুর রহমান সেরা ডিফেন্স। ম্যান অফ দ্য হিফজুর টুর্নামেন্ট খালেক আহমদ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নিচ্ছেন খালেক। উদীয়মান প্লেয়ার নাসিম আহমদ। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হুসাইন আহমদ। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত আছেন হুসাইন। রানার্স আপ টিমের দৃষ্টি আকর্ষণ করছি দুইজন আসার জন্য। রানার্স আপ টিমের দুইজন আসার জন্য রানার্স আপ টিমের ক্রেস্ট গুলো আপনারা সবাইকে দিয়ে দিবেন। দুইটা আমাদের অতিথির কাছ থেকে আপনাদের গ্রহণ করুন। রানার্স আপ টিমের দুইটা ক্রেস্ট, বাদ বাকি আপনারা প্লেয়ারদেরকে দিয়ে দিবেন। চ্যাম্পিয়ন টিমের দুইজনকে অনুরোধ করছি দুইজনে আইসা ক্রেস্ট গ্রহণ করার জন্য। তারা এই সবটি রানার্স আপ ইলেন সাদা তারা জি না ও মাঝখান খুদ মাঝখান জি এই সবটি দাদা। চ্যাম্পিয়ন টিমের দুইজনকে অনুরোধ করছি আমাদের অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়নের ক্রেস্ট গ্রহণ করার জন্য। জি 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 হিফজুর স্যার, হিফজুর স্যার, ওকে ঠিক আছে, সবাই লই লোক, সবাই লই লোক। আমি দৃষ্টি আকর্ষণ করছি চ্যাম্পিয়ন টিমের টিম ম্যানেজার এবং রানার্স আপ এখন 5 টিমের যারা দায়িত্বশীল রয়েছেন, এখানে প্রত্যেক টিমের প্লেয়ারের জন্য মেডেল রয়েছে। সময় স্বল্পতার কারণে অতিথিদের কাছ থেকে আপনাদেরকে দেওয়ার সুযোগ হচ্ছে না, আপনারা নিজ নিজ দায়িত্বে 5 টিমের মেডেল গুলা নিয়ে নেবেন। আর তৃতীয় স্থান যারা অধিকার করেছে তারা আজকে মাঠে উপস্থিত ছিল, হয়তো সময় স্বল্পতার কারণে চলে গেছে। আপনারা আমাদের কার্য পরিষদের কাছ থেকে তৃতীয় পুরস্কারটা নিয়ে নেবেন। তৃতীয় পুরস্কারটা আপনারা নিয়ে নেবেন। আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ইয়াহিয়া তামিম সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন আমাদের মঞ্চের অতিথিবৃন্দ যারা রয়েছেন, সকলেই মিলে আমাদের অতিথিকে বরণ করে নেবেন। জামরুল নাইম রেকল, শব্দের দৃষ্টি আকর্ষণ করিলাম মঞ্চে হওয়ার লাগি। জামরুল নাইম রেকল। আমাদের সহযোদ্ধা বন্ধু জামরুল এবং নাইম
দেশে শুভাগমন উপলক্ষে আমাদের পক্ষ থেকে সম্বোধনা আমাদের অতিথিদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জামরুল, নাইম, এটা নাইম, নাইম, নাইম। স্পেন থেকে দেশে শুভাগমন করার উপলক্ষে ইসলাম জামরুলকে সম্বোধনা প্রদান করা হচ্ছে। অনুরোধ জানাচ্ছি রেকলকে আসার জন্য। স্বদেশে শুভাগমন উপলক্ষে রেকলকে সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের অতিথিবৃন্দ। তুমি তোমার দায়িত্বে শব্দ দিলে আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একটা বললো চ্যাম্পিয়নদের পুরস্কার মনে হতো দৃষ্টি আমাদের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ও সাইড ভাই ওটা বেস্ট সাইড ওর চ্যাম্পিয়ন আইও দুজন আইও চ্যাম্পিয়ন টিমও দুজন আইও বাদি আইও জামরুল ওই জুসা দুইজন দুই সাইডে যাও কি উল্টে রানার সাপ বলে রানার সাপ টিমদেরকে দৃষ্টি আকর্ষণ করছি গ্রহণ করার জন্য। ঠিক আছে দর্শক মন্ডলী, ইতিমধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আজকের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ এবং সম্পূর্ণ কার্যক্রম শেষ হলো। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন। দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।